শুভ সকাল সবাইকে। আবারও আমি আরেকটা নতুন এপিসোড নিয়ে চলে আসলাম। আজকের বিষয় হচ্ছে যে দিনাজপুর সদর জায়গা থেকেই রাজবাটির পাশেই এটা সুখসাগর নামে পরিচিত। এটা অনেকেই জানে এই জায়গাটা, এই পুকুরটা। এটা অনেক বড় একটা পুকুর, কিন্তু রামসাগরের মতো এত বড় নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই পুকুরের পূর্ব সাইডে অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বসার জন্য প্লেস তৈরি করে দিয়েছে। এটা সরকারের পক্ষ থেকে এটা করানো হয়েছে। এখানে একটা দেখেন সিঁড়ি আছে, গোসল করতে পারে মানুষ। একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তারপরে এখানে দেখেন অনেক সুন্দর প্লেস, অনেকগুলো সিট আছে, মানুষ যাতে বসতে পারে, ঘুরে ফেরা করতে পারে, একটু আনন্দ উপভোগ করতে পারে। এটাও সুন্দর প্লেস। দেখেন আপনারা চতুর্দিকে অনেক গাছ আছে এবং একটা হাঁটার জন্য ওয়ে একটা রাস্তা করা আছে। এখনও সকালে মানুষ আসা শুরু করেনি, এখন হয়তো আর একটু পরে আসবে। আমি একটু হয়তো আর্লি চলে আসছি। আরে দেখেন মানুষ না আসলেও এখানে অনেক কুকুর আছে। এইগুলো সবচাইতে ডেঞ্জারাস এখন বর্তমান আমাদের এলাকার জন্য। সব জায়গায় এই কুকুরগুলো বিরাজমান আছে। এগুলো খুবই অত্যন্ত ডেঞ্জারাস কুকুর। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলতে চাই যে এটা একটা বিনোদনমূলক পার্ক। এখানে আসে অনেক সময় মানুষ সময় কাটায় বিকেলে, বিশেষ করে বিকেলবেলা মানুষ এখানে বেশি সময় কাটায়। ফ্যামিলি নিয়ে আসে, গার্লফ্রেন্ড নিয়ে আসে, বন্ধুবান্ধব নিয়ে আসে, এখানে এসে সময় কাটায়। এবং বিকেলবেলা এখানে পরন্ত বিকেলে আরও অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশ। আপনারা আসেন, যারা আসছেন তারা তো এই বিষয়ে সব কিছু জানেন। যারা নতুন তাদের জন্য হয়তো এই জায়গাটা অনেক ভালো লাগবে। এখানে এই পুকুরে বাচ্চাদের জন্য কিছু নৌকার মতো ব্যবস্থা আছে। অনেক দূর থেকে দেখেন কিছু হলুদ রঙের বিভিন্ন ধরনের ইয়া দেখা যাচ্ছে, এটা দূরে বাচ্চাদের জন্য। অনেক সুন্দর পরিবেশ, নিরিবিলি, কোনো কোলাহল নেই, কোনো গ্যাঞ্জাম নেই। শহর থেকে একটু বাইরে আপনারা এসে সময় কাটাতে পারবেন, নীরবে ধ্যান করতে পারবেন। অনেক মানুষ, ওইদিকে রাস্তা আছে, দক্ষিণ সাইডে আপনার রোড আছে, ওই দিক দিয়েও মানুষ চলাফেরা করতেছে। সকালে মর্নিং ওয়াক ওই দিক দিয়ে করতেছে, ওটাও ভালো, অনেক সুন্দর। দেখেন আপনারা যদি আসেন, এখানে আসেন, উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে রাজবাটির আরেকটি অংশ। এখানে সুখসাগর নামে পরিচিত। এই সাগরে আমি শুনেছি রাজার স্ত্রী গোসল করার জন্য এই পুকুর তৈরি করা হয়েছিল, বিশেষ পুকুর। অনেক বড় এলাকাটা জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি ওই এলাকা থেকে শুরু করে এই পর্যন্ত অনেক বড় এলাকা, অনেক বড়। দেখেন অনেক ভালো লাগবে। অনেক সুন্দর জায়গাটা, নিরিবিলি, শান্ত, কোনো কোলাহল নেই, কোনো গ্যাঞ্জাম নেই। শহর থেকে অনেক দূর, একটু দূরে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আপনারা আসেন, উপভোগ করেন, নিজের জীবনে কিছু শিক্ষার জন্য কিছু আসেন, শিখতে পারবেন, জানতে পারবেন, নিজেকে আবার মূল্যায়ন করতে পারবেন। সুন্দর সুযোগ আছে। ভালো থাকেন, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা দিয়ে শেষ করছি।